রবিবার কলকাতা নারকেলডাঙ্গা মেন রোড সংলগ্ন কাদাপাড়া অঞ্চলে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, যেটি কলকাতা জুট মিল ইউনিয়ন আইএনটিটিইউসি অনুমোদিত। সেই কলকাতা জুট মিল ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই চক্ষু পরীক্ষা শিবির। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন সমাদ্দার, শ্রেয়া পাণ্ডে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই শিবিরে সকাল থেকেই সাধারণ মানুষ এবং জুট মিলে কর্মরত মানুষজনেরা এসে বিনামূল্যে তাদের চক্ষু পরীক্ষা করান। সমস্ত ধর্ম জাত পাত ভুলে গিয়ে আমরা মানুষ। কেউ কেউ আছে যে আমাদের এই মনুষ্য সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়, কেউ কেউ আছে ধর্মের নামে বজ্জাতি করতে চায়। কিন্তু আমরা চাই মানুষকে পরিষেবা দেওয়া দরকার, মানুষের পরিষেবা সবার আগে দরকার। মানুষ যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে সমাজ ভালো থাকবে এবং সমাজ ভালো থাকলে রাজনীতি আঙ্গিনায় দেশকে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। आज का दिन बादल बने दिनेश का जो एक तो ये थे शहीद दिवस था, उसका उपलक्ष्य में हमको पूरा वर्कर बोला कि दादा आज जो है उनका याद में सबको आँख का अगर हम लोग देखने का या उनको जो असुविधा का व्यवस्था कर दीजिएगा तो इलाका में 31 नंबर 33 नंबर सब वार्ड में आ रहे हैं तो अच्छा होगा। इसीलिए हम जिला कमेटी राज्य कमेटी से बातचीत कर वो विचार किए, वो लोग सेट कर दिया तो हम किए। চক্ষু পরীক্ষার সাথে সাথেই একই জায়গায় দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে শহীদ বাদল গুপ্ত, বিনয় বসু ও দীনেশ গুপ্তের মৃত্যুদিন পালন করা হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দন চক্রবর্তী, অসিত বরণ সরকার, স্বপ্না দাস, সমরেন্দ্রনাথ দাস, বিশ্বজিৎ দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রথমত হচ্ছে আপনি উত্তর কলকাতা জেলার অন্তর্গত যে কলকাতা জুট মিল রয়েছে ইউনিয়ন আর আইএনটিটিইউসি অনুমোদিত, তারা আজকের দিনটাকে বেছে নিয়েছিল এই কারণে যে আজকের দিনে দাঁড়িয়ে 1930 সালে বিনয় বাদল দীনেশ একটা ত্রয়ী সম্মিলিত ইংরেজ সরকারকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করবার লক্ষ্য নিয়ে তৎকালীন কর্নেল সিমসন সাহেবকে হত্যা করবার পরিকল্পনা করে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল। বর্তমানে যে শাসক দল কেন্দ্রে রয়েছে তারা ইতিহাসের পাতা থেকে এদের নাম মুছেই দিয়েছে। আজকের কোনো শিশুকে যদি আমি জিজ্ঞাসা করি যে বাঘাযতীন কে ছিল, বিনয় কে ছিল, দীনেশ কে ছিল, তারা বলতে পারবে না। তারা হয়তো পাড়ার কোনো লোকের নাম বলে দেবে যে ও আমার পাড়ায় তো দীনেশ থাকে, কিন্তু এই বিপ্লবীদের সম্বন্ধে তারা কিছু বলতে পারবে না। তাই নতুন প্রজন্মকে জানাবার জন্য যে বেঙ্গল ভলেন্টিয়ার্স 365 দিনই বিভিন্ন বিপ্লবীদের মৃত্যুদিন এবং জন্মদিনটাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করে নতুন প্রজন্মকে জানাতে চায় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এদের কি অবদান ছিল। সভাপতি হচ্ছে চন্দন দে, আজকে উনি আর একটা জায়গায় ব্যস্ত রয়েছেন, আসতে পারেননি। আমরাও সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের একজন মেম্বার। তো আমরা একটা পরিবার, যৌথ পরিবার থেকে চাইবো যে সব জায়গায় সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে যেতে। অসাধারণ প্রোগ্রাম, খুব ভালো, আরও বেশি প্রসার হোক। সুখান যাদব আরও সুন্দর প্রোগ্রাম করে শুনেছি, আরও করুক। আমরা সবাই মিলে তাদের পাশে আছি এবং থাকবো আগামী।